ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দিয়ে আল্লাহর রাসূলের একটি ভবিষ্যৎবাণী কি সত্যি হতে যাচ্ছে? আল্লাহর রাসূল বলেছিলেন খুব দ্রুতই কাবা ঘরকে ধ্বংস করা হবে। বর্তমান পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? কাবাঘর হচ্ছে সমস্ত মুসলিম প্রজাতির কিবলা এবং সম্মানের প্রতীক। মুসলিমরা যতদিন পর্যন্ত এই কাবাঘরকে সম্মান করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের পথিক থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন খুব শীঘ্রই কাবাঘরকে ধ্বংস করবে এক চিকন পাওয়ালা ব্যক্তি এবং তিনি হাবশীদের অন্তর্ভুক্ত, যা কিনা বর্তমানে ইসরায়েলদের মধ্যে হাবশীদের অনেক বংশধর রয়েছে। অধিকাংশ ইসলামিক বিশেষজ্ঞগণ বলছেন পরিস্থিতি যেদিকেই যাচ্ছে বোঝাই যাচ্ছে আল্লাহর রাসূলের সেই মহাযুদ্ধ, যেটা কিয়ামতের আগে আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে কিয়ামতের আগে ঘটবে, সেই মালহাবার যুদ্ধ খুব সম্প্রতি হতে যাচ্ছে, সেটা একেবারেই সন্নিকটে চলে এসেছে। এ বিষয়ে অনেক উলামা ইকরামদেরও ভিন্ন মত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফ হাতার একটি জামা পরা চিকন পা বিশিষ্ট একজন হাবশী ব্যক্তি এসে কাবা ঘর ধ্বংস করবে। ওই ব্যক্তি কাবা ঘরকে ভেঙে ফেলবে। এছাড়াও আল্লাহর রাসূল বলেছেন সে সময় চতুর্দিকে ফিতনা আর ফিতনা দেখা দেবে। আল্লাহর রাসূল বারবার বলেছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর হজ করা তোমরা বন্ধ করবে না। অর্থাৎ কিয়ামতের আগে যখন ফিতনা ব্যাপক আকারে ধারণ করবে সেই সময় কাবা ঘরে হজ করা বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাবা ঘরের চারপাশে তাওয়াফ চলছে এবং হাজিরা অপেক্ষমান আছে ততক্ষণ পর্যন্তই পৃথিবী আছে। কিতাবুল ফিতান হাদিস 1820। আর এই প্রত্যেকটি হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই হাবশী ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তিনি অনেক শক্তিশালী হবেন এবং তার যোদ্ধারা অনেক বেশি প্রবল হবে। এতটাই প্রবল হবে যে কাবার বর্তমান রক্ষাকারী বা হেফাজতকারীরা তাদের সাথে পেরে উঠবে না এবং ওই সময়টা এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করবে যে চারিদিকে ফিতনা অনেক বেশি পরিমাণে ছড়িয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন যে ওই সময় এমন একটা পরিস্থিতি হবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, দয়া মায়া মমতা সবকিছুই উঠে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের পূর্বে মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে আর হার্জ বেড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হার্জ জিনিসটা কি? আল্লাহর রাসূল বলেন এটি হলো সেই হত্যাকাণ্ড যা কিনা হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর যে হত্যার শিকার হচ্ছে সে নিজেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। অর্থাৎ হত্যাকাণ্ড ব্যাপক আকারে হবে। আল্লাহ রাসূল বলেছেন এরা দুজনেই কিন্তু জাহান্নামী হবে। হাদিসের ব্যাখ্যায় ওলামা কারিমগণ বলেন এরা দুজনেই জালিম ছিল, যে হত্যা করেছে সেও জালিম, যে হত্যার শিকার হয়েছে সেও জালিম। পরিস্থিতি ফিতনা এতই ভয়ঙ্কর হবে যে মানুষ হত্যা করতেও দ্বিধা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ের ব্যাখ্যায় আরো বেশ কিছু হাদিস বর্ণনা করেছেন, যেমন আপন চাচাতো ভাই তার অন্য চাচাতো ভাইকে হত্যা করে ফেলবে হিংসার বশবর্তী হয়ে এবং মুসলিমরা একে অপরকে হত্যা করা শুরু করবে, অথচ ওই মুসলিমের অসংখ্য মুশরিক বন্ধু থাকবে। অর্থাৎ ফিতনা খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে। আল্লাহর রাসূল আরো বলেছেন মুসলিমদের মধ্যে ফিতনা এবং হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে, যা কিনা আমরা বর্তমানে মাহফিলগুলোতে দেখতে পাই। এক আলিম অন্য আলিমের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছে, অথচ সেই মাহফিলগুলোতে মানুষ কোরআন নবী রাসূলের বিশ্লেষণ ব্যাখ্যা সম্পর্কে জানতে চায়। বর্তমান সময়ে এক মুসলিম অন্য মুসলিমকে এতটাই ঘৃণা করে যা কিনা অন্য মুশরিককেও করে না। আল্লাহর রাসূলের প্রত্যেকটি হাদিসই একে অন্যটির সাথে মিলে যাচ্ছে। সুতরাং বলাই যায় সময়টা খুব নিকটেই। আমরা মুসলিমরা যতটাই বিভক্ত হচ্ছি অপরদিকে মুশরিকরা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হচ্ছে, যা দেখে আমরা বুঝতে পারি আল্লাহর রাসূলের প্রত্যেকটি হাদিসই মিলে যাচ্ছে। বর্তমানে আমরা দেখতে পারি ইরান একাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে যাচ্ছে পশ্চিমা বিশ্বের পদভ্রষ্ট ইসরায়েলের বিরুদ্ধে, যেখানে কিনা সৌদি আরবের মতো এক শক্তিশালী দেশ নীরব ভূমিকা পালন করছে। জর্ডানের মতো একটি দেশ নির্লজ্জের মতো ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করছে, অথচ এই জর্ডানেই অসংখ্য নবীদের কবর রয়েছে। সাহাবীরা সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় যখন তৈরি হবে অসংখ্য মুসলিমরাই হাজারো উম্মতে বিভক্ত হয়ে যাবে, ফিতনা ভয়ঙ্কর আকারে ধারণ করবে, তখন আমাদের কি করা উচিত?
আল্লাহ রাসূল বলেন, তোমরা জিহ্বাকে সচেতন রাখবে, হাতকে গুটিয়ে রাখবে। তোমরা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। বেশি বেশি রোজা রাখবে, সালাত আদায় করবে, নামাজে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবে। কারণ ওই পরিস্থিতিতে তুমি বাহিরে গিয়ে বিশেষ কিছু অর্জন করতেও পারবে না। কারণ এক মুসলিম অপর মুসলিমকে বিদ্বেষ ছাড়া কোনো কিছুই দেবে না। কারণ এক মুসলিম অপর মুসলিমের প্রতি বিদ্বেষ ব্যতীত অন্য কিছুই পোষণ করবে না। আল্লাহর রাসূল বলেন, ওই সময় যতটুকু সম্ভব নিজের ঈমানকে বাঁচিয়ে রাখো, ফিতনা থেকে দূরে থাকো। আল্লাহর রাসূল আরো বলেন, সে সময় মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে, মানুষের মূর্খতা বেড়ে যাবে। হযরত মুসা আল শাহরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত নিকটবর্তী সময়ে শুধুমাত্র যে মুশরিক এবং নাস্তিকরাই যুদ্ধ করবে তা কিন্তু নয়, বরঞ্চ মুসলমানরাও নিজেদের মধ্যে হত্যাকাণ্ডের পরিমাণ বাড়িয়ে দেবে। এমনকি মসজিদেও পর্যন্ত হত্যাকাণ্ড হবে। আর এই হাদিসের আলোকে আমরা স্পষ্টতরে বলতে পারি, বর্তমানে মধ্যপ্রাচ্য এবং এর আশেপাশের অঞ্চলগুলো নিজেদের মধ্যে বহুমতে বিভক্ত হয়ে আছে। তারা ঐক্যবদ্ধ নয়, কিন্তু সে তুলনায় বিজাতীয় গোষ্ঠী অনেক শক্তিশালী। তারা ঐক্যবদ্ধ রয়েছে, উপর দিয়ে মানবতার গল্প বললেও অভ্যন্তরীণভাবে একে অপরের সাহায্য সহযোগিতা করছে, যা কিনা মুসলিমদের মধ্যে নেই। সুতরাং আল্লাহর রাসূলের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ধাপে ধাপে মিলে যাচ্ছে। বর্তমানের মুসলিমরা কেউ সালাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ, কেউ সুন্নির ভিত্তিতে ঐক্যবদ্ধ, কেউ আবার ওহাবীর ভিত্তিতে ঐক্যবদ্ধ, কেউ শিয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ নয় বলেই ফিতনা চারপাশেই ছড়িয়ে পড়েছে। এখনই সময় হচ্ছে আপনি আপনার ঈমানকে বাঁচিয়ে রাখুন। বেশি বেশি রোজা রাখা এবং বেশি বেশি সালাত আদায় করার মাধ্যমে এই জাতীয় ফিতনার আলোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা।